আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে জল্পনা বাড়ছে পারমাণবিক ইস্যুতে। এই জল্পনার সূচনা হয় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের পরস্পর বিরোধী বক্তব্য থেকে। বৃহস্পতিবার রাতে এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ইঙ্গিত দেন, নতুন চুক্তির আওতায় পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, যার মধ্যে অস্ত্র ও প্রযুক্তি সহায়তা অন্তর্ভুক্ত, তা সৌদি আরবের সঙ্গে ভাগ করা হতে পারে। তবে তিনি এক্ষেত্রে জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র হিসেবে কাজ করেছে। 17 সেপ্টেম্বর রিয়াদে অনুষ্ঠিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খাজা আসিফ উপস্থিত ছিলেন। তার টেলিভিশন সাক্ষাৎকারকে অনেকেই সৌদি আরবকে পারমাণবিক সহায়তা দেওয়ার প্রথম ইঙ্গিত হিসেবে দেখছিলেন। তবে পরে রয়টার্সকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, এ চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্র নেই। এরপর থেকেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কৌশলগত নীরবতা অবলম্বন করেছে। শুক্রবারের নিয়মিত ব্রিফিংয়ে মুখপত্র শফকত আলী খান চুক্তি সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেননি। সাংবাদিকরা বারবার জানতে চান, পাকিস্তানের ঘোষিত নীতিতে কী পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে পাকিস্তান বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই ভারতের প্রতিরোধে ব্যবহৃত হবে। মুখপত্র জবাবে বলেন, যে কোনো নীতির মতো এ নীতিও সময়ের সঙ্গে গড়ে উঠেছে এবং পরিবর্তনের ধারা অব্যাহত রয়েছে। তবে নির্দিষ্ট মন্তব্য করা থেকে তিনি বিরত থাকেন। চুক্তি নিয়ে আরও একটি আলোচনার সূত্রপাত হয় যখন সৌদি আরবের এক কর্মকর্তা ইঙ্গিত দেন, রিয়াদ পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক সুরক্ষা পাবে। যদিও চুক্তির যৌথ বিবৃতিতে বলা হয়, এটি মূলত প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, আরও কিছু দেশ এ ধরনের কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে। তিনি উল্লেখ করেন, সৌদি আরব সবসময় পাকিস্তানের পাশে থেকেছে, বিশেষ করে অর্থনৈতিক সংকটের সময়। তাই এই চুক্তি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।